কালকে একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি লাইভের পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটি করছি। কালকে একটা স্ট্রিমিং লাইভ আমি দেখলাম। তাতে অনেকজন অনেক বড় বড় মানুষ উঠেছিলেন, বড় বড় ইন দ্য সেন্স এজের দিক থেকে অনেক বড়, কিন্তু তারা অনেক কথা বললেন। তার মধ্যে একটা কথা হলো যে একজন বলছিলেন এবং অনেকজনের তাতে সহমত ছিল যে বাচ্চাদের মানে চাইল্ড ডিপ্রেশন নাকি হয় না। সেই নিয়ে আমার এই বক্তব্য, আমার এই ভিডিও। তো আমি জানি না তারা জানেন কিনা বা তারা গুগল সার্চ করেন কিনা বা পেপার পড়েন কিনা, এবং বহু ইনসিডেন্ট দেখা গেছে এবং 6 থেকে 12 বছরের মধ্যে বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন খুবই বেড়ে গেছে বিভিন্ন কারণে। মোবাইল দেখা বলুন, এই করোনার সময় বাচ্চারা খেলতে যেতে পেতো না, বা আজকালকার দিনে যে কোথাও আর কোনো জায়গা নেই, যে একটা পার্ক নেই, এবং মা বাবার এত নিউক্লিয়ার ফ্যামিলি, যার জন্য বাচ্চারা 24 ঘন্টা ঘরের মধ্যে রয়েছে। পড়া ছাড়া তাদের আর কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ওই যদি কোথাও ভর্তি হয় সেখানেও একটা টিচারের দ্বারা তারা শিক্ষিত হয়। মানে ধরুন তারা ক্রিকেটে যদি খেলে বা ড্রয়িং, সেখানে একটা টিচার থাকে, কিন্তু তাদের নিজেদের মধ্যে করে। আমরা ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা বিকাল হলে খেলতে চলে যাওয়া। এখন যে হারে পড়ার চাপটা বেড়েছে এবং বাচ্চাদের সময় খুব কমে এসেছে, তারা পড়তে যাওয়া থাকে, বাড়িতে বসে আবার নেক্সট দিনে হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক বিভিন্ন সব থাকে, তার জন্য তারা অতিরিক্তটা তাদের মধ্যে প্রেশারের চাপ পড়ে থাকে এবং তারা খেলতে যাওয়াটা একদম টাইম পায় না। ফলে তাদের মানে এন্টারটেনমেন্ট বলতে এই টিভি বা মোবাইল আমরা দিতে বাধ্য হই, কেননা আমাদেরও কিছু করার থাকে না। আমরা যারা হাউস ওয়াইফ তারা অনেক সময় আমরা দিয়ে দিই, যাতে বাচ্চারা একটু টাইমটা তারাও আমাদের ডিস্টার্ব না করে। মানে আমি বলছি কথাটা, কেন এত কাজ থাকে বাড়ির মধ্যে, তখন মনে হয় যে বাচ্চাদের দিয়ে দিই, তাদের একটু সময়টা আমাদের কাটবে। সবসময় তো পড়তে ভালো লাগে না। তো আমি শুনলাম কালকে যে বাচ্চাদের নাকি ডিপ্রেশন হয় না। এই কথাটা একদমই ভুল, কেন বাচ্চাদের প্রচণ্ড ডিপ্রেশন হয়। বাচ্চারা ডিপ্রেশনে চলে যায় এবং তাদের কাউন্সেলিং করাতে হয়, তাদের অনেক সময় মেডিসিন দিতে হয় তাদের। তো এই কথাটা যারা বলেছেন এবং তাকে যারা সমর্থন করেছেন, আমি বলবো কথাটা প্লিজ আপনারা উইথড্র করে দিন, কেননা বাচ্চাদের খুবই ডিপ্রেশন হয়। আমার ছেলে 7 বছর বয়স, ও মোবাইলে পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে গেছিলো, এবং আমরা যখন তাকে, এবং তার ফলে কি তাদের রাগ, জেদ, পড়তে না বসা, এটা একটা হয়ে যায়। তো যখন তাকে কাউন্সিলিং আমরা নিয়ে গেছিলাম, এমনি খুব বাড়াবাড়ি হয়নি, তবু আমরা নিয়ে গেছিলাম তাকে। তো ডক্টর সঙ্গে সঙ্গেই বললেন যে মোবাইলটা থেকে একদম দূরে রাখতে, টিভি স্ক্রিন টাইমটা যাতে আমরা কমিয়ে দিই। কারণ এই স্ক্রিন টাইম বড়রা বলুন বাচ্চারা বলুন, শুধু বাচ্চাদের না, এটা বড়দেরও হয়, রাতের ঘুম কমে যাওয়া। এবং এটা একটা খুবই বাজে, মানে বেশি মোবাইল টিভি দেখলে যেটা হয় প্রবলেমটা, আমাদের ঘুমটা কমে যায় এবং আমাদের যে একটা মাইন্ডটা, যে একটা কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা, সেটা অনেক কমে যায়। তো মোবাইলটা কোনো বাচ্চাকে দেওয়াটা উচিত নয়, কিন্তু আমাদের কিছু করার থাকে না বলে আমরা দিই, অনেক সময় দিতে বাধ্য হই, তাদের জেদের কাছেই বলুন, যেটা একদম উচিত না, কিন্তু আমরা বাধ্য হয়ে যাই অনেক সময়। তো এই কথাটা খুবই ভুল কথা, কেননা উনি একজন অনেক বড় সাবস্ক্রাইবার, ওনার অনেক বেশি সাবস্ক্রাইবার। উনি যদি এরকম ধরনের কথা বলেন তাহলে তো এটা খুবই ভুল। যে রিজনই বলে থাকুন, ওনার যা প্রবলেম, উনি যে জন্য লড়ছেন, বা ওনাকে যারা আইনের আওতায় আবার আনতে চাইছে, সেই বিষয়ে আমি একদমই যেতেই চাইছিলাম, কিন্তু উনি যে কথাটা বলেছেন সেই কথা। আর একটা কথা আমি বলতে চাই যে একজন মানবাধিকার যে দিদি আছে, সুনিতা ম্যাডাম, ওনাকে দেখি কথায় কথায় সবাই খুব ছোট করছেন, অপমান করছেন। আমি বুঝতে পারছি না এই কারণটা কী, কেননা উনি যেছে কারোর হেল্প করতে যান না, যারা ওনার কাছে আসেন এবং উনি বোঝেন যে এই কেসটা নিয়ে চলা যাবে, এবং হিউম্যান রাইটসের যেহেতু উনি হিউম্যান রাইটসের দিকটা দেখেন, সেই জন্য উনি একটা বাচ্চার জন্য লড়ছেন। উনি কিন্তু কাউকে যেচে ফোনও করেন না, কারোর কাছে জানো না। কাজে ওনাকে এত ডিফেম করার কারণটা কি আমি ঠিক বুঝলাম না। আর উনি ওয়াইটিতে, ওনাকে আমি চিনি ওয়াইটির অনেক বাইরে থেকে, মানে আমরা টিভিতে ওনাকে দেখেছি, নিউজ চ্যানেলে ওনাকে দেখেছি বেসিক্যালি। তো ওনার তো খেতে কোনো কাজ নেই যে উনি ফেসবুক বা ইউটিউবে সাবস্ক্রাইবার বানানোর জন্য উনি এসেছেন বা লড়াই করছেন। কিন্তু অনেকে শুনছি, ওনাকে বলা হচ্ছে যে
সাবস্ক্রাইবার গেন করার জন্য, চ্যানেল প্রমোশন করার জন্য উনি এইসব করছেন। এই কথাটা একদমই ভুল। কথায় কথায় ওনাকে ডিফেম করাটা আপনারা বন্ধ করুন। উনি যখন দেখবেন কোনো জিনিসটা সত্যের জন্য কেউ লড়তে চাইছেন এবং তারা পারছে না, তখন ওনার কাছে সবাই যায়, যারাই যায়। সরি, আমার কথা অনেক আটকে যাচ্ছে, কারণ আমি একদম নিউ, তো কিছু মনে করবেন না আপনারা। তো যেটা আমি বলতে চাইছি যে আপনারা ওনাকে ডিফেম করাটা বন্ধ করুন। উনি এখানে কোনো কিছু নিজের অধিকার বিস্তার করতে আসেননি। উনি ওয়াইটিটা পরিষ্কার করতে এসেছিলেন, তাও ওয়াইটির কিছু মানুষের রিকোয়েস্টে, ওয়াইটির ভিউয়ার্সদের রিকোয়েস্টে, আমাদের রিকোয়েস্টে উনি এসেছেন। তো ওনাকে কথায় কথা আপনারা এত ডিফেম করেন যে আপনাদের এগেনস্টের কোনো কথা হলেই আপনারা এত মানুষকে আক্রমণ করতে শুরু করেন, যেটা একদমই উচিত না। আপনারা কন্ট্রোভার্সি করুন, অবশ্যই করুন কন্ট্রোভার্সি, এখানে করতে তো আমরা সবাই এসেছি, মানে আমি যদিও আসিনি, তো আপনারা করুন, কিন্তু এই ছোটো করবেন না মানুষকে, বিশেষ করে বাচ্চাদের। মরে যাবে, ওই যে অভিশাপ দেওয়া, এই অভিশাপগুলো দেবেন না, কারণ এই অভিশাপে কাজও হয় না, কিন্তু শুনতে খুব খারাপ লাগে। অভিশাপ তো একমাত্র ভগবানও অভিশাপ দেন না আশীর্বাদ ছাড়া। তো মানুষ যখন অভিশাপ দেয় খুবই শুনতে বাজে লাগে, সেগুলো যদিও কাজ হয় না, কিন্তু যে বলছে সেই ছোট হয়। আপনি লড়াই করুন অন্য কিছু নিয়ে, আপনি লড়াই করুন আপনাকে যা বলা হয়েছে তাই নিয়ে লড়াই করুন, বা তাকে যাকে আক্রমণ করছেন তাকে অন্যভাবে আক্রমণ করাই যায়। একটা বাচ্চাকে টেনে এনে তার জন্ম নিয়ে তাকে মৃত্যু কীভাবে হবে সেই আপনি বিস্তার করছেন, এগুলো করবেন না দয়া করে। শুনতে এটা কানে খুব লাগে এবং একটা মনে এফেক্ট পড়ে। যার বাচ্চা তার তো হয়ই, এবং যারা মারা, আমাদের মতো যারা মারা, এবং যে কোনো মানুষ যখন কোনো মৃত্যুর কথা শোনে তখন প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয়। তা আপনি ভালো করে কন্ট্রোভার্সিটা করুন। সবাইকেই বলবো, বাচ্চাদের জন্মবৃত্তান্ত নিয়ে কারোর ক্যারেক্টার আপনি যদি না জানেন বা জেনেও যদি থাকে, ওয়াইটিতে কাউকে ছোটো করবেন না দয়া করে। ভালো থাকবেন সবাই। আর সঙ্গীতা ম্যাডাম আমাদের ওয়াইটিটাকে অনেক ভালো করতেই এসেছে, এবং আমাদের কথাতে উনি নিজে থেকে কিছু করেননি। দয়া করে ওনাকে কেউ ছোটো করবেন না, ওনার পাশে থাকুন, ওনার কথাগুলো বোঝার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন।